শুশুনিয়ায় ঘুরতে আসা মানুষদের সস্তায় থাকার নির্ভরযোগ্য স্থান হলো যুব আবাস বা ইউথ হোস্টেল। শুশুনিয়ার যুব আবাসটি একেবারে নিরিবিলি এবং জঙ্গল ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত। কুয়াশা মাখা সকালে আজ চলেছি এক রোমাঞ্চকর ঐতিহাসিক ভ্রমণে। ১৬০০ বছরের পুরানো রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখি। ইউথ হোস্টেলটি ছাড়িয়ে প্রায় হাফ কিলোমিটার মতো গেলে আমরা পাবো শিউলিবনা মোড়। সোজা রাস্তাটা চলে গেছে লক্ষণপুর হয়ে রানীগঞ্জের দিকে। আমরা যাব ডান দিকে। এখান থেকে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে অবস্থিত রাজা চন্দ্রবর্মার শিলালিপির দূরত্ব প্রায় ৩ কিলোমিটার হবে। তবে হাঁটতে ইচ্ছে না হলে টোটোতে যাওয়াই ভালো। প্রায় ২ কিলোমিটার গেলে আমরা দেখতে পাবো এই পথ নির্দেশ বোর্ডটি। তারপর যাব ডান দিকে। এই পুরো পথটাই দুপাশে আছে জঙ্গল ও মাঝখান দিয়ে চলে গেছে লাল রাস্তা। তবে বিভিন্ন উৎসব বা ছুটির দিনে এই মাঠগুলিতে চড়ুই ভাতি হয়, না হলে বাকি সময় ফাঁকা, শাল ও অন্যান্য গাছের ঘন জঙ্গল। আনমনে লাল রাস্তা ধরে হেঁটে যাওয়া যায়। কখনো কখনো পাওয়া যেতে পারে পর্যটকদের বাইক বা টোটো। কিছুটা এগিয়ে লাল রাস্তাটি ২ ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকের পথটি গেছে জঙ্গলের মধ্যে, আমরা যাব বাঁ দিকের রাস্তা ধরে। দুই পাশে শাল ও অন্যান্য গাছের জঙ্গল, সঙ্গে পাখির ডাক। লাল রাস্তা ধরে এগিয়ে চলেছি ১৬০০ বছরের পুরানো রাজা চন্দ্রবর্মার শিলালিপির সন্ধানে। যারা নিরিবিলি জঙ্গল ও প্রকৃতিকে ভালোবাসেন তারা এই পথে হেঁটে আসতে পারেন।
হেঁটে আসলে একটু কষ্ট হবে বটে, কিন্তু এমন জঙ্গল, নির্জনতা, পাখির ডাক আর রোমাঞ্চকর ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার অভিজ্ঞতা তা কোথায় পাওয়া যাবে? কিছুটা এগিয়ে পুনরায় রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমরা যাব ডান দিকে পথ ধরে। এই পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে পথ, তবে কোনো ভয় নেই। মাঝে মাঝে জঙ্গলে দুই একটা হনুমানের দর্শন পাওয়া যেতে পারে। জঙ্গল শেষ করে কিছুটা ফাঁকা যায়, ডান দিকে জঙ্গলের মধ্যে একটি সুড়ি পথ চলে গেছে। এটি হলো জঙ্গলের মধ্যে দিয়ে শুশুনিয়া পাহাড়ের মাথায় ওঠার ট্রেকিং করার রাস্তা। কেউ অ্যাডভেঞ্চার করতে চাইলে এই জঙ্গল পথে শুশুনিয়া পাহাড়ে মাথায় উঠতে পারেন। সঙ্গে পথ জানা লোক রাখাই ভালো। আবার শুরু হলো শাল জঙ্গল, তবে এবার কিন্তু আর লাল পথ নয়, ছোট বড় এবড়ো খেবড়ো পাথুরে পথ। চারিদিকে মনোরম শাল জঙ্গল আর নির্জনতা ধীরে ধীরে যেন আমাদের নিয়ে চলেছে চতুর্থ শতাব্দীতে। আর একটু এগিয়ে পৌঁছালাম শাল জঙ্গলের শেষ প্রান্তে। এই গা ছমছমে নির্জন শাল জঙ্গল আমাদের যেন পৌঁছে দেয় চতুর্থ শতকে রাজা চন্দ্রবর্মার রাজত্বকালে। শাল জঙ্গল শেষ হওয়ার পর শুরু হলো বড় ছোট বোল্ডারের পথ। রাস্তাই বলে দিচ্ছে আমরা শুশুনিয়া পাহাড়ের একেবারে গোড়ায় চলে এসেছি। প্রায় এসে গেছি, এবার কিছুটা উঁচু নিচু বোল্ডার পেরিয়ে যেতে হবে। চারিদিকে বড় বড় প্রাচীন বোল্ডার আর ঘন জঙ্গল। প্রাগৈতিহাসিক যুগের বড় বড় পাথর পেরিয়ে এগিয়ে চলেছি চতুর্থ শতাব্দীতে। সামনে রয়েছে সরকার কর্তৃক সতর্কতা বাণী।
রোমাঞ্চকর বড় বড় পাথর পেরিয়ে আরো একটু এগিয়ে হিমালয় পর্বত থেকেও প্রাচীন এই ক্ষয়জাত পাথর আর জঙ্গলের রাজত্ব হলো এই শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে দুটি প্রাগৈতিহাসিক যুগের গুহা আছে, তাতে ওই সময়ের মানুষদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ থেকে এটি জাতীয় সম্পদ হিসাবে নির্দেশ করা হয়েছে। এই শিলালিপিটি রাজা চন্দ্রবর্মার আনুমানিক ৪র্থ শতাব্দীতে ব্রাহ্মী হরপে উৎকীর্ণ, তবে ভাষা হলো সংস্কৃত। ব্রাহ্মী হরপের পাশেই আছে আরেকটি দুর্লভ শঙ্খলিপি নামক প্রকৃতিলিপি। সতর্কতা বাণীযুক্ত আরেকটি সরকারি বোর্ড। চলুন এবার চাক্ষুষ প্রত্যক্ষ করা যাক ৪র্থ শতাব্দীর সেই দুর্লভ রাজা চন্দ্রবর্মার শিলালিপি। সামনের গুলি হলো শঙ্খলিপি আর ডান দিকের গুলি হলো ব্রাহ্মী লিপি। ওপরে রয়েছে একটি বিষ্ণুর চক্র। পণ্ডিতেরা এই শিলালিপিটি পাঠোদ্ধার করে দেখেছেন, লেখা আছে পুষ্করনার রাজা মহারাজ সিংহবর্মার পুত্র মহারাজ চন্দ্রবর্মাকৃত চক্রস্বামী দাসমুখ্যের দ্বারা উৎসর্গকৃত। অদ্ভুত এক গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতি। এই প্রাচীন পাথর, জঙ্গল আর পরিবেশ দেখে মনে হচ্ছে আজ থেকে প্রায় ১৬০০ বছর আগেকার রাজা চন্দ্রবর্মার রাজত্বকালে পৌঁছে গেছি। সন্ধ্যা আগত প্রায়। সূর্যমামা ধীরে ধীরে আপন গৃহ অভিমুখে। সন্ধ্যার প্রাক্কালে সারাদিনের পর গরুর দলও ফিরে চলেছে তাদের আপন ঘর ও গ্রামের উদ্দেশ্যে। কে জানে আজ থেকে ১৬০০ বছর আগেও কি গরুরা এই জঙ্গল পথে দল বেঁধে এইভাবে ঘরে ফিরত। আমাদেরও ফিরতে হবে বর্তমানে চরম বাস্তবে।